আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা এখন আসছি মদিনার সেই খেজুর বাগানে। যেই খেজুর বাগান দেখতে মানুষ দূর দূরান্ত থেকে এই মদিনায় ছুটে আসে। মূলত এই খেজুর বাগানটা কার, মানে কার সালমান নামে ফার্সির পরিচিত? খেজুর বাগান। সালমান ফার্সির খেজুর বাগান। সালমান ফার্সি কোথা থেকে আসছিল এই জায়গায়? উনি পারস্য উপমহাদেশ থেকে এখানে আসছিল। ইসলাম গ্রহণ করতে আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আর মূলত উনি ছিলেন নবীর একজন সাহাবা। আর যিনি মানে এই বাগানের যে মালিক, এই সে ছিল মানে খেজুর মূলত খেজুর গাছগুলা যে রোপণ করা ছিল এগুলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে নিজ হাতে নিজ হাতে রোপণ করা ছিল। আর এইটাই কিন্তু সেই আজওয়া খেজুর, যেই আজওয়া খেজুরের কথা ইসলামে মানে আমাদের হাদিসে আছে। এই আজওয়া খেজুর 60টা খাইলে টানা 21 দিনে কত দিন আমি জানি না। আমার আসলে ওইরকম ভাবে খেয়াল নাই। শরীরে কোনো প্রকার বিষ কাজ করে না, সাপের বিষ থেকে শুরু করে দুনিয়ার কোনো বিষই কাজ করে না। এটা এক ধরনের শেফা। আর এই আজওয়া খেজুরে কিন্তু অনেক গুণাগুণ, যেটা আমাদের বাংলাদেশে অনেক দামে বিক্রি হয়। আমরা মদিনা থেকে যাওয়ার সময় এই আজওয়া খেজুর অনেক কম দামে সংগ্রহ করে নিয়ে যাবো। আর এই বাগানটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, এই বাগানে শুরুটা হয়েছে এখান থেকে। আজওয়া খেজুরের উৎপত্তি এখান থেকে ছিল। আর এই বাগানে কিন্তু 400+ গাছ ছিল তখন। এখন কত গাছ আছে জানি না। আর এই বাগানটা কিন্তু 1400 বছরের বেশি পুরনো। এই জায়গা দিয়ে আমাদের প্রিয় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটাহাঁটি করছেন তার সাহাবাদেরকে নিয়ে। তো এই জায়গায় আজকে আমরা আসতে পারছি, এটা আমাদের জন্য একটা মানে সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা চাইছে দেখে আমরা পারছি, আলহামদুলিল্লাহ।